বড়লোক বান্ধবী যখন এই গরমে মধ্যবিত্ত বান্ধবীর বাসায় ঘুরতে আসে, তুই তো কখনো আসবি না, খালি গরম 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 এই এক্সকিউজ দিচ্ছিল কয়েকদিন ধরে। দেখ এখন আমি চলে আসছি, এখন তো আর কোনো এক্সকিউজ দিতে পারবি না। দোস্ত, তোর ঘরের মধ্যে এত গরম লাগতেছে কেন? আর তোর এই অবস্থা কেন? এই গরমে তুই আসছিস আমার বাসায়? তাড়াতাড়ি বস। কি করবো দোস্ত, গরমের এই অবস্থা। আমরা তো আর তোদের মতো বড় লোক না, তুই বস, আমি তোর জন্য ঠান্ডা পানি নিয়ে আসি। হ্যাঁ দোস্ত, তুই তো জানিসই আমার তো এসি গাড়ি, আসতে তেমন একটা প্রবলেম হয় নাই, বাট রাস্তায় কিছুটা ট্রাফিক ছিল। বাট সবচেয়ে বেশি কষ্ট যেটা হয়েছে দোস্ত, তোর বাসা খুঁজতে। এমন চিপাগলের মধ্যে থাকুস দোস্ত, কি বলবো, কই থাকবি? একটু গুলশান বনানীর দিকে আমাদের প্রতিবেশী হবি, তা না কি থাকুস এইসব পুরান ঢাকার দিকে। উফ, তবে যাই বলস দোস্ত, তোরে দেখতে কিন্তু পুরো শখের মতো লাগতেছে। তুই এগুলো কি লাগাইছস? একটু বস, একটু বস, একটু পরে যাইস। দোস্ত, যে গরম পড়ছে, মাথার ফ্যানও কাজ করতেছে না। দেখোস না হাতে প্যাড নিয়ে বাতাস খাইতেছি। তুইও নে, তোরও লাগবে এখন। আর এই যে দেখতেছস, এগুলো সব পাউডার লাগাইছি। গতকালকে আম্মা একটা আইসকুল পাউডার নিয়ে আসছে। কি করবো দোস্ত, পাউডার লাগালে একটু তো তাও ঠান্ডা লাগে। গলা আর মুখে যে পরিমাণে ঘামায় দোস্ত। তুই আসছস, আল্লাহ জানে কতক্ষণ থাকতে পারবি। না তুই একটু বস, আমি তোর জন্য একটু ঠান্ডা পানি নিয়ে আসি, নাহলে কষ্ট হইব তোর। বুঝতে পারছি দোস্ত, তাছাড়া কি বা করতে পারবি তোরা? আর যে অবস্থা, তোদের বাসাতে তো এসিও নাই, আমি জানি না আমি কতক্ষণ থাকতে পারবো। আর তোকে কষ্ট করে ঠান্ডা পানি আনতে হবে না দোস্ত, আমি কতবার বলছি তোর স্ট্যান্ডার্ডটা একটু তো আপ কর। কই স্টারবাকস থেকে একটু কোল্ড কফি এনে খাওয়াবি, তা না হলে অ্যাটলিস্ট লোকাল শপ থেকে আমাকে একটু লেমন মিন্ট এনেও তো খাওয়াতে পারিস। মানে কখনোই তোর স্ট্যান্ডার্ড আপ হবে না দোস্ত। লেমন মিন্টই তো লেবু পানি। তুই দাঁড়া, তোর জন্য আমি ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত নিয়ে আসতেছি। একদম দেখবি বাহিরের লেমন মিন্টের থেকেও মজা হবে, বুঝছিস? তুই নাই শুধু শুধু এই সবসময় আমার সাথে এরকম করিস। আমাদের যে অবস্থা তাই তো করবো দোস্ত। আর তুই তো জানিসই, জেনে বুঝেই তো আমাদের বাসায় আসছিস, তারপরে তোর এই অভ্যাসটা গেল না। উফ, কি গরম। থাক দোস্ত, তোকে আর কষ্ট করে ওই লেবুর শরবত বানাতে হবে না। আমি আবার এইসব সস্তা লেবুর শরবত খাই না, বুঝিসই তো। আমি তো সব সময় অর্ডার করে খাই, বাসায় খেলেও আমি অর্ডার করে খাই। আর তাছাড়া যে কোনো কিছুই আমি মিনারেল ওয়াটার ছাড়া খাই না। তোর বাসার পানি মিনারেল ওয়াটারে কিনা তা তো আর আমি জানি না দোস্ত। থাক, তোকে আর কষ্ট করে করতে হবে না। আর তাছাড়া তোর আশেপাশের যে ব্যাকগ্রাউন্ড সাউন্ড, এই এখানে বাচ্চা কান্না করতেছে, ওখানে হর্ন বাজাইতেছে, দোস্ত এখানে থাকিস কিভাবে বলতো? আমি তো এটাই বুঝি না। আল্লাহ, কি জোরে চিল্লাইতেছে। ও মাই গড দোস্ত, এরকম নয়েজ পলিউশনে কিভাবে থাকিস তোরা? আরেকটা জিনিস বলতো দোস্ত, তুই এটা কি পড়ছিস? মানুষ এগুলো পড়ে বল? একটা স্ট্যান্ডার্ড আছে না দোস্ত, এগুলো কি পড়স তুই? দোস্ত, তোর অভ্যাসটা না কখনোই যাবে না। এই যে যে কাপড়টা পরছি আমি, এটা হইতেছে নরম সুতি কাপড়। আমি ইচ্ছা করে বাসার মধ্যে সবচাইতে যেটা পুরান কাপড় একদম পাতলা হয়ে গেছে ওটাই পরি। তুই তো ভাই বড় লোক মানুষ, তুই তো আর আমাদের কষ্ট বুঝবি না, তাই না? আমরা যে গরমে কিভাবে বেঁচে আছি, কিভাবে কষ্ট করে রইছি, সেটা তো তুই বুঝবি না। আমরা চেষ্টা করি যাতে করে যে কাপড়ে বাতাসটা সুন্দর মতো ঢুকে, এরকম কোনো একটা কাপড় পরে থাকার। আর এই যে দেখতেছিস পাউডার লাগাই রাখছি, যেটা তোর কাছে সঙ্গের মতো লাগতেছে, কিন্তু আমাদের জন্য এটা আমাদের লাইফ সেভিয়র, বুঝতে পারছিস? হ্যাঁ, আর অনেক মানুষ আছে দোস্ত যাদের মাথার উপরে এই ফ্যানটুকুও নাই। আমরা তো তাও মধ্যবিত্ত, অনেক নিম্নবিত্ত মানুষ আছে, গরিব মানুষ আছে যাদের থাকার একটু জায়গা নেই, এই গরমে রাস্তার মধ্যে ঘুমায়। তোর অ্যাটলিস্ট শুক্রিয়া করা উচিত যে তুই সেখানে অনেক ভালো আছিস। কিন্তু তুই যদি বসে বসে এই নিজেদের ক্লোজ ফ্রেন্ডদেরই মজা উড়াস, তাহলে তুই একটা গরিবের কষ্টও তো বুঝতে পারবি না দোস্ত। একজন বড় লোক মানুষ হওয়ার থেকে উচিত একজন বড় মনের মানুষ হওয়া, যেটা অ্যাটলিস্ট তোর মধ্যে নাই। রাত তো তোর লেকচার বাজে। একটা বন্ধু আসছে, তাকে ঠিক মতো আপ্যায়নই করতে পারিস না, আসছিস বড় বড় কথা শোনাইতে। আর শোন, এগুলা দেখার না আমারও তো টাইম নাই। তোর বাসায় আসছিলাম একটু গল্প করার জন্য, অপমান হইতে আসি নাই। যত সব